নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ক্যান্সেল অ্যাপ্লিকেশন অর রেজিস্ট্রেশন এই অপশানটা কিন্তু অনেকেরই আসছে। এবং বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ছোটোখাটো ভুল করেছো। তো তোমরা কি করবে ছোটোখাটো ভুল করলে, এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করার পর কি করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানাবো। কিভাবে তোমরা এডিট করবে স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, জয়েন হয়ে যেতে পারো। সেখানে নিজেদের কোয়েশ্চেন করতে পারো, এবং তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে চাইলে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ক্যান্সেল অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশন এই অপশানটি যাদের দেখাচ্ছে তাদের ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই। এটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে একটি ইম্পর্টেন্ট এবং নিউ আপডেট, এবং যারা ছোটোখাটো ভুল করে থেকেছে তাদের জন্য গুড নিউজ। তো এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেহেতু হিউজ অ্যামাউন্ট একটা দেয় বছরে, সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য সবাই চেষ্টা করে। যেহেতু হিউজ একটা অ্যামাউন্ট বছরের শেষে তোমরা প্রত্যেকেই পাও প্রত্যেক বছর, এবং এটি রিনিউয়ালও করতে পারবে, সেহেতু প্রত্যেকেই এটি চেষ্টা করে যে যাতে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়। কিন্তু স্কলারশিপে আবেদন করার সময় প্রত্যেকেই কিছু না কিছু ভুল করে থাকে, ছোটোখাটো ভুল। যেমন ধরো, ইনকাম সার্টিফিকেট আপলোডে ভুল করলো, কিংবা ব্যাংকের কোডের আইএফসি কোড ভুল দিল, বা আইএফসি কোড দিল না, বা যে কোনো কিছু ব্রাঞ্চ কোড দিল না, ব্রাঞ্চ কোড ভুল দিল, কিংবা তোমাদের প্যারেন্টসের কারোর নামের স্পেলিং ভুল হয়েছে, কিংবা মার্কশিট আপলোড করতে ভুল হয়েছে, বোথ সাইড আপলোড করনি, ডকুমেন্টস ঠিকঠাক আপলোড করনি, সেক্ষেত্রে স্কলারশিপটা রিজেক্ট হয়ে যায়, পাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো বন্ধুরা, সেক্ষেত্রে যদি তোমাদের ছোটোখাটো ভুল হয়ে থাকে, বিশেষ বড় যদি ভুল না হয়ে থাকে, তাহলে পুরোপুরি ক্যান্সেল রেজিস্ট্রেশন করো না। তোমরা নিজেদের কলেজে যোগাযোগ করো, বা স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যোগাযোগ করো, এবং সেখানে যে স্কলারশিপ ডিপার্টমেন্টে যিনি রয়েছেন, আলাদা করে স্কলারশিপ ডিপার্টমেন্টে কেউ থাকেনি, সেই স্কলারশিপ ডিপার্টমেন্টে গিয়ে তুমি তোমার ফর্মটি আনলক করতে বলো, এবং আনলক করার পর তোমরা নিজেদের ফর্মটি নিজেরা এডিট করে নেবে, তারপরে ফাইনালি সাবমিট করে নেবে। তো তোমরা কিভাবে এডিট করবে এবং ফাইনালি সাবমিট করবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কারণ তোমরা যদি আবার নতুন করে করো, আবার তোমাদের কলেজে ডকুমেন্ট সাবমিট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আর তোমরা যদি অনেকটাই ভুল করে থাকো, সেক্ষেত্রে পুরোপুরি ক্যান্সেল রেজিস্ট্রেশন করে দিতে পারো। কিংবা তোমরা যদি ছোটোখাটো ভুল করে থাকো, যদি মনে করো যে তোমরা ক্যান্সেল রেজিস্ট্রেশন করে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রেও সেটি তোমরা করতে পারো। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কনফার্মেশন ফর ক্যান্সেলেশন of application. Your all application details along with all uploaded documents will be removed and you can apply with fresh registration if applicable. Are you sure to proceed? অর্থাৎ এটিতে যদি তোমরা ইয়েস করো, সেক্ষেত্রে তোমাদের যেসব ডকুমেন্টসগুলি আপলোড করেছিলে সমস্ত ডকুমেন্টস রিমুভ হয়ে যাবে, এবং ফ্রেশভাবে তোমরা এটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যদি সেক্ষেত্রে ইয়েস করো, তাহলে তোমাদের সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে। এটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুড নিউজ, যারা ভুল করেছে। তো তোমরা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের ভুল হয়নি, সেক্ষেত্রে এই অপশানটি এসে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তাদের সেক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক না করলেই হলো। এবার তোমরা কিভাবে এডিট করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর যারা নতুনভাবে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করতে চাও, পুরোপুরি ক্যান্সেল করে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশনে অলরেডি ভিডিও বানানো আছে, তো সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেহেতু অ্যাপ্লিকেশনটি আনলক করা রয়েছে, তো স্ট্যাটাসে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আনলক রয়েছে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আনলক করার সঙ্গে সঙ্গে একটি তোমাদের কাছে মেল আসবে এরকম, এবং দেখতে হবে প্লিজ আপডেট ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসাবমিট। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সঙ্গে একটি মেল আসবে আনলক করার পর তোমাদের কাছে, এবং তোমাদের সেটি আপডেট করতে বলছে অ্যাপ্লিকেশন, এবং আবার রিসাবমিট করতে বলেছে। তো বন্ধুরা, তারপরে এডিট অপশানে যাব। এডিট অপশানে যাওয়ার পর তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড না করে, তোমাদের যে ভুলগুলি হয়েছে সেগুলো ঠিক না করে আবার সাবমিট করে দিও না, সেগুলো ঠিক করে তোমরা সাবমিট করবে।
তো বন্ধুরা এখানে তোমরা ড্যাশবোর্ড বলে যে অপশানটি দেখতে পাচ্ছ, এই ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করবে, এটা রিনিউয়ালদের ক্ষেত্রে। এবং ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে যে এডিট অপশানটি রয়েছে, এডিট অপশানটিতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমাদের এখানে সমস্ত ডিটেলস বেরিয়ে যাবে। তোমাদের ব্যাংকের আইএফসি কোড থেকে আরম্ভ করে তোমরা যে রেজাল্ট আপলোড করেছো, তোমাদের ফটো, তোমাদের সিগনেচার, তোমাদের সমস্ত কিছু এখানে বেরিয়ে যাবে এবং তোমরা নিজেদের যে ভুলগুলি রয়েছে সেগুলো আবার এখানে ঠিকঠাক করে নেবে। আবার তোমরা আপলোড করতে পারো এখানে এডিট করে নেওয়ার পর। যদি তোমাদের নামের কোনো স্পেলিং ভুল থাকে ফ্রেশার্সদের ক্ষেত্রে, সেমভাবেই তোমরা এডিট করতে পারবে এবং নামের স্পেলিংটি তোমরা ঠিক করে নেবে। যদি তোমাদের ডকুমেন্টস আপলোড করতে কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আবার আপলোড করে নেবে যারা ফ্রেশার্স রয়েছে। রিনিউয়াল ও ফ্রেশ এডিট করার সময় তোমাদের যদি ডকুমেন্টস শো না করে, যদি নিজেদের ফোনে করো, অনেক সময় নিজেদের ফটো আপলোড করেছো কিন্তু শো করছে না, সেক্ষেত্রে এটি কোনো সমস্যা নয়। তোমরা নিজেদের বন্ধুর বা কোনো সাইবার ক্যাফে থেকে ডেস্কটপ বা ল্যাপটপে তোমরা একবার চেক করে নেবে। অনেক সময় এটি ফোনে শো করে না কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে এটি শো করে, তাই তোমরা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপ থাকলে বা কোনো বন্ধুদের থাকলে কিংবা সাইবার ক্যাফে থেকে এটি চেক করে নেবে তোমাদের ডকুমেন্টসগুলো শো করছে কিনা বা সমস্ত কিছু ঠিক আছে কিনা। কারণ নিজেদের ফোনে শো না করলে এটি ভয় পাওয়ার কিছু নেই। বারবার করে তোমরা চেক করে নেবে তোমাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা, কিন্তু বারবার করে তোমরা রিসাবমিট করো না, বারবার করে আনলক করো না, কিন্তু তোমরা বারবার করে চেক করে নিয়ে তোমাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপর এখানে টিক দিয়ে প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পর তোমাদের সাথে সাথে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান দেখাবে, তো সাবমিট অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম কনফার্মেশন সাবমিশন আসবে, তো সেক্ষেত্রে তোমরা ইয়েস করে দেবে। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা আবারও চেক করবে সেক্ষেত্রে তোমরা নো করতে পারো, তো সেক্ষেত্রে আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, যেটি প্রথমে আনলক দেখাচ্ছিল সেক্ষেত্রে এবার অ্যাপ্লিকেশানটি সাবমিটেড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি যে আনলক হয়েছে সেটি বুঝতে পারবে না এমনটা নয়। তো বন্ধুরা তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানটি আনলক দেখাচ্ছে, তো আমি এটা ক্লোজ করে দিলাম। এইভাবে সম্পূর্ণ পদ্ধতিতে তোমাদের এডিট হয়ে যাবে। আর যারা পুরোপুরি ক্যান্সেল করে ফ্রেশ করতে চাও তাদের জন্য অলরেডি ভিডিও প্রোভাইড করা আছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি একটু ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে প্লিজ লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।